হাতুড়ি পেরেকের টুংটাং শব্দ, লোহার ফ্রেমে ঝালাইয়ের ঝলক আর শ্রমিকদের নিরবিচ্ছিন্ন ব্যস্ততায় সরগরম রাজধানীর পূর্বাচল। নতুন বছরের প্রথম দিন ১ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে দেশের সর্ববৃহৎ বাণিজ্যিক আয়োজন ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা DITF ২০২৬। কিউব হোল্ডিংসের গল্পে সেই রেখাটি আঁকা হয়েছিল আজ থেকে ১ যুগ আগে। নকশাই আমাদের ভাষা। কিউব হোল্ডিংস লিমিটেড। নির্ধারিত সময়ের মধ্যে মেলাকে প্রস্তুত করতে শেষ মুহূর্তের প্রস্তুতিতে দিন-রাত এক করে কাজ করছেন আয়োজকরা ও কারিগররা। পূর্বাচলের বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার BBCFEC প্রাঙ্গণে দ্রুত গতিতে এগিয়ে চলছে অবকাঠামো নির্মাণ কাজ। বিশাল প্যাভিলিয়ন ও স্টলগুলোর কাঠামো দাঁড় করানোর পর শুরু হবে রং, আলোকসজ্জা ও নান্দনিক সাজসজ্জার কাজ। রপ্তানি উন্নয়ন ব্যুরো EPB সূত্রে জানা গেছে, এবারের মেলায় দেশি বিদেশি মিলিয়ে ৩০০-র বেশি স্টল ও প্যাভিলিয়ন অংশ নিচ্ছে। বাংলাদেশ ছাড়াও ভারত, পাকিস্তান, তুরস্ক, ইরান, সিঙ্গাপুর ও আফগানিস্তান সহ একাধিক দেশের প্রতিষ্ঠান মেলায় অংশগ্রহণ করছে, যা এবারের আয়োজনকে আরও আন্তর্জাতিক মাত্রা দেবে। মেলার অন্যতম আকর্ষণ হিসেবে থাকছে বাংলাদেশ স্কয়ার। এখানে দর্শনার্থীরা দেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও উন্নয়ন অগ্রযাত্রার বিভিন্ন দিক এক নজরে আনতে পারবেন। বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরো যৌথভাবে এই মেলার আয়োজন করেছেন। এ বিষয়ে EPBর ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হাসান আরিফ বলেন, ১ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত মাসব্যাপী চলবে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ৩০তম আসর। তিনি জানান, মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস মেলার উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে। আগামী ১ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে এবং মাসব্যাপী এই মেলাটি ১ থেকে ৩১ জানুয়ারি সর্বসাধারণের জন্য সকল পর্যায়ের দর্শক ক্রেতাদের জন্য উন্মুক্ত থাকবে এবং আমরা আশা করছি আগামী ১ জানুয়ারি ইংরেজি নববর্ষের দিন সরকার প্রধান মাননীয় প্রধান উপদেষ্টা এই মেলার শুভ উদ্বোধন ঘোষণা করবেন। বছর প্যাভিলিয়ন এবং স্টল এবং অন্যান্য সমস্ত প্রতিষ্ঠান মিলে প্রায় ৩০০ বেশি প্রতিষ্ঠান এবারে মেলায় অংশগ্রহণ করতে যাচ্ছে। নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচনকালীন পরিস্থিতি বিবেচনায় দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে বাণিজ্য সচিবের নেতৃত্বে একটি স্টিয়ারিং কমিটি আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছে। পাশাপাশি নকল ও নিম্নমানের পণ্য বিক্রি ঠেকাতে থাকবে কড়া নজরদারি। দর্শনার্থীদের যাতায়াত সহজ করতে ঢাকা ছাড়াও গাজীপুর, নারায়ণগঞ্জ ও নরসিংদী থেকে বিশেষ BRTC বাস সার্ভিস চালু থাকবে। রাইড শেয়ারিং সেবাও ব্যবহার করা যাবে। থাকছে ই-টিকিটিং সুবিধা। টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫০ টাকা। শিশুদের বিনোদনের জন্য ২টি শিশু পার্ক সহ রাখা হয়েছে নানা আয়োজন। সব মিলিয়ে প্রস্তুতির শেষ ধাপে দাঁড়িয়ে পূর্বাচল প্রাঙ্গণ। নতুন বছর শুরুর সঙ্গে সঙ্গেই বাণিজ্য, সংস্কৃতি ও বিনোদনের মিলন মেলায় রূপ নিতে যাচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।